আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি দুপুরে রান্নার জন্য নিয়েছি কাঁকরোল দিয়ে। বলেন তো কী দিয়ে রান্না করব? কাঁকরোল ভেজে, কাঁকরোল ভেজে ইলিশ ভাজা করে রান্না করব। অনেক টেস্টি একটা খাবার। তো প্রথমত তো কাঁকরোলগুলোকে খুব ভালো করে ছুলে ভেজে নিচ্ছি। এরপরে এই যে 2টা ইলিশ, যেহেতু আমরা বাসায় অনেকজন মানুষ থাকি, তো এই 2টা ইলিশকে সুন্দর করে হালকা ভাজা করে নিব, যাতে করে অন্তত বাচ্চাদের খেতে অসুবিধাটা না হয়, কারণ ইলিশে যেহেতু অনেক কাঁটা থাকে। এই যে হলুদ মরিচ লাগিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, তো আপনারা কি এভাবে এই ইলিশ খান? জানি ইলিশ অনেকভাবে খায়, তো এইভাবে কে খান জানাবেন কিন্তু কমেন্ট করে। তো কালকে দুইজন আপু, নতুন আপু আমার খাবার রেসিপি দেখে বলেছে অনেক সুন্দর হয়েছে। তো সেই আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন, লাইক করবেন। তো আমিও তাদের ভিডিও দেখব ইনশাআল্লাহ। আমি কালকে একটু দেখেছিলাম কিন্তু কমেন্ট করতে পারিনি, ইনশাআল্লাহ করব পরবর্তীতে। তো এই যে পেঁয়াজ ভালো করে তেলে ভেজে নিচ্ছি লবণ দিয়ে, তাহলে লবণটা দিলে হয় কি পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায়, আর নরম হয়ে গেলে সময়টা একটু কম লাগে। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা আমরা বেশি একটা খাই না, পেঁয়াজ দিয়ে একটু কুচি করে দিই। তো সাথে হলুদ দিয়ে নিলাম, মরিচের গুঁড়া দিয়ে নিলাম। অবশ্য আমার মরিচটা একটু অল্প দিয়েছি, কারণ হচ্ছে বাসায় বাচ্চা আছে, তো বাচ্চাদের জন্য মরিচ অল্প ব্যবহার করতে হয়। তো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সাথে একটু দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ একটু দিয়ে দিব, যাতে করে বড়রা যাদের ঝাল কম লাগে তারা যেন কাঁচামরিচটা খেতে পারে। তো একটু তরকারিটার গ্রেভিটা বাড়ানোর জন্য আর তরকারিটা একটু ঘন করার জন্য, যেহেতু কাঁকরোলটা ভাজা, ওইটা তো ঘনত্ব আনবে না, তাই টমেটো দিয়ে দিলাম 2টো। টমেটো দিয়ে ভালো করে যখন টমেটো নরম হয়ে এসছে, তারপর পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু আমাদের টমেটোটা কষানো হয়ে গেছে। তো টমেটোটা দেওয়ার পর ভালো করে কষানোর পরে এখানে মরিচ দিয়ে দিলাম, আর এর মধ্যে একে একে কাঁকরোল, তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ভালো করে একটু বলক উঠিয়ে তারপর নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমাদের ইলিশ আর কাঁকরোলের ঝোল। তো কে এইভাবে খান জানাবেন ইনশাল্লাহ। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার সাথে থাকবেন, আর সবাই অনেক ভালো থাকবেন। জানি না কেমন হচ্ছে, তো চেষ্টা করছি ইদানিং একটু ফুল ভিডিও দেওয়ার। তো ভালো লাগলে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর চলেন দেখতে থাকি কেমন হলো রান্নাটা। বাই বাই।